ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখলেই যে একটু সাজুগুজু করছিলাম, তো মেয়ে হঠাৎ করে দুপুর থেকে বায়না করছে যে ওকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। আর কালকে সারা রাত, আজকে সারাটা দিন আমি জাগা, তার সাথে ঐশীও জাগা। ওর একটু সর্দি হয়েছে, মেন হচ্ছে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। শুনতে পেলে যে এখনই হাঁচি দিল, তো নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, যেটার জন্য আমি ওকে অ্যালার্জির ওষুধটা দিয়েছি। আর ও মানে আমি যে নাকের ড্রপটা দিই, হ্যাঁ নাসাভিয়নটা, মানে প্লেন যেটা, ওই ড্রপটা শেষ হয়ে গেছিলো। তো আমার কাছে 3 রকমের স্প্রে মানে ছিল, ন্যাসাভিয়ান ছিল, অট্রোভিন ছিল, আর আরেকটা হচ্ছে ন্যাজাল কিছু একটা, ওটাও ছিল। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এটা একটা, এরকম আরও দুটো আছে অন্য অন্য কোম্পানি। তো ওগুলো দেওয়াতে কোনো কাজ হচ্ছে না। দেওয়ার পর হার্ডলি 10 থেকে 15 মিনিট ঠিক থাকছে, তারপরে আবার মানে যে কাজ সেই নাকটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। কালকে সারা রাত রীতিমতো আমার কোলে ও ঘুমিয়েছে, মানে পাটা উঁচু করে পায়ের নিচে বালিশ দিয়ে রাখতে হচ্ছে, তবে কি ও নিঃশ্বাসটা নিতে পারছে। তো ওকে তো কোলে নিয়ে আমি তো ঘুমোতে পারবো না, ওই জন্য আমি কাল সারা রাত জেগেছিলাম। আর আজকে সকাল দিকটাও তাই, মানে বিছানায় দিচ্ছি 15 মিনিট শুচ্ছে, আবার করে চলে আসছে, দিচ্ছি 15 মিনিট শুচ্ছে, করে চলে আসছে। দুপুরে আধ ঘন্টা ঘুমালো, আমি একটু শুলাম, হ্যাঁ বাবা যাচ্ছি, শুলাম। তো তারপরেও একই জিনিস, নাও তুমি জলের বোতলটা ব্যাগের মধ্যে ভরো। তো ওই জন্য এখনো বলছে যে মানে একটু ঘ্যান ঘ্যান করছিল। তো বললো কোথাও যাব কোথাও যাব, আর ওর বাবা এখনো আসেনি, আসছে, হাওড়া ক্রস করছে। তো আমি ভাবলাম যাই একটু নিচের মাঠে, ততক্ষণ অবধি খেলুক, তারপরে একটু মার্কেট নিয়ে যাব, কিছু খেলনা কিনে দেবো, আমি কিছু খাবো। আর আমার সোপার ঢাকাটা দেখে মায়ের খুব পছন্দ হয়েছে, হ্যাঁ মায়ের খুব পছন্দ হয়েছে। তো মা বলছে আমার জন্য অমনি একটা কিনে রাখবি। তো মোটামুটি ওই 22-23 তারিখ করে আমার শ্বশুরমশাই আর বাবার আসার কথা আছে, তো কিনে রেখে দিই, তাহলে বাবার হাতে পাঠিয়ে দিতে পারবো। আর রাত্রেবেলা এসে আমাকে ডিনারটা রান্না করতে হবে, রাত্রেবেলা এসে রান্না করতে হবে। রান্নাবান্না কিচ্ছু করে যায়নি, শুধুমাত্র এই যে চিলি চিকেন বানাবো বলে চিকেনটা এই জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, যেহেতু ফ্রিজে ছিল। দাঁড়াও দেখাই, এই যে এখানে আদা রসুনটা ভিজিয়ে রেখেছি, তাহলে আমার এসে ছাড়াতে সুবিধা হয়ে যাবে। আর এই যে চিকেনটা ফ্রিজে ছিল, চিলি চিকেন পিস করাই আছে, বোনলেস। এটা একটু ভিজিয়ে রাখলাম, মানে পুরো বরফ হয়ে গেছিলো। এটা আমি ভাবছি ম্যারিনেট করেই চলে যাবো, কারণ ম্যারিনেট করে গেলে না জিনিসটা খুব সফট হয়। তো তাহলে চলো ঝটপট করে ম্যারিনেটটা করে নিই। এই যে চিকেনটা দেখো ম্যারিনেট করে নিলাম, ও যা দিয়ে করে। আমি আদা বাটা রসুন বাটাটা অ্যাড করে নিই, লঙ্কা বাটাও দিইনি, গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু কর্নফ্লাওয়ার দিলাম, ডিম দিলাম, একটু টমেটো সস, একটু নুন দিয়ে, আর সামান্য একটু হাফ চামচ বেসন দিলাম। মানে এতে কি হয়, মানে কোটিংটা খুব ভালো হয়। তো দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। চলো তাহলে ঝটপট করে একটু মেয়েকে ঘুরিয়ে নিয়ে আসি, নাহলে অস্থির হয়ে যাচ্ছে। তুমি কোথায় যাবে? ও এত রাতে মামা বাড়ি যাবে? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে মামা বাড়ি যাই। তোমাকে আমি ট্রেনে চাপিয়ে দেবো, আমি কিন্তু যাব না। না আমি তো যাব না, আমি তো এখানে পাপার কাছেই থাকবো। না আমি গেলে পাপাকে কে খেতে দেবে? পাপা কি নিজে নিজে রোজ রোজ রান্না করতে অত পারে? না, নিজে নিজে জল খেতে গিয়ে দেখ কেমন গেঞ্জিটাকে ভেজালি। বড্ড দুষ্টু হয়েছিস ঐশী তুই। বা দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি, আর চোখগুলো তো লাইটে পুরো জ্বলছে, ভাল লাগছে। বড্ড অন্ধকার, এই পোলের লাইটটা খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একটা বাচ্চাদের খেলার মাঠ। এই যে একদিন বিকেল বিকেল এসে তোমার দেখাবো। এই একটা দোলনা, এই একটা দোলনা, ওখানে আছে এই যে শিশন আর ঢেকি কিছু একটা বলে, ভুলে গেছি, কারণ বড় হয়ে গেছি তো, আর এসবের থেকে বাইরে। আর ওই দূরে ওই যে দুটো মেয়ে স্লিপে বসে আছে, ওই যে ওটা একটা স্লিপ। মাঠটা যথেষ্ট বড়। এইরকম আমাদের ভেতরে 4টে মাঠ আছে। একদিন বিকেল বিকেল তোমাদের নামিয়ে দেখাবো। পোলের লাইটটা খারাপ হয়ে গেছে, তাই মাঠটাতে অন্ধকার। আজকে এত গুমোট আর ভ্যাপসানি একটা গরম না বাবা, বিদ্যুৎ চমকালো। হোক হোক, রাতে বৃষ্টিটা খুব দরকার। সিঁড়ি দিয়ে ওঠো। কি একটা পড়লো মনে হচ্ছে। না 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 না, চলো চলো স্লিপ করো। কিচ্ছু না, তুমি স্লিপ করো। ধরো, দুদিকটা ধরো। দেখো ইয়েগুলো দেখো তো, ডলফিনগুলো দেখো তো।
নিচে গেলাম, মাঠে খেলা অবধি ঠিক ছিল, যেই টোটো ধরে বাজার যাব মারাত্মক বৃষ্টি, ওইভাবেই গেলাম। প্রায় আজকে বৃহস্পতিবার, আমি সেটা ভুলে গেছিলাম। ম্যাক্সিমাম দোকান বন্ধ, কিচ্ছু নেইনি। দুটো লেগিংস নিলাম, যে লেগিংস না, হ্যাঁ লেগিংসই, মানে যেটা হাঁপিয়ে গেছি, যেটা অ্যাঙ্কাল লেন্থ সমেত, সেই লেগিংসটা নিলাম। আর টুকটাক মিষ্টি টিষ্টি, বাটার, ঐশীর চকলেট, এসব নিলাম। ওগুলো পরে দেখাচ্ছি, একটু ফ্রেশ হই। আমি রকি একসাথেই ঢুকলাম। আচ্ছা তুমি খাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, একটু ফ্রেশ হয়নি, দিয়ে তাড়াতাড়ি করে ডিনারটা বানিয়ে নিই। 8:30 বেজে গেল। আর ঐশী বললো মিষ্টি খাবো, ওই জন্য ওই মিষ্টি নিতে গিয়ে মারাত্মক দেরি হয়ে গেলো। মালপোয়া নিলাম, যেহেতু কালকে জন্মাষ্টমী, সেখানে নারকেল নাড়ু, মালপোয়া, আমাদের এই মানে আমাদের হাউজিংয়ের বাইরে মানে একটা খুব বড় মিষ্টি দোকান আছে, ওটাতে এমন কোনো মিষ্টি নেই যে পাওয়া যায় না। আর প্রত্যেকটা জিনিস পাওয়া যায়, মানে কিছু দরকার লাগলে আলাদা করে বাজার যেতে হবে না। বিস্কুট থেকে শুরু করে ম্যাগি, চাও, মিষ্টি, মানে একটা বিশাল মানে গোডাউন টাইপের একটা দোকান। তো ওখানেই নিলাম। ঠিক আছে, আমি একটু রকিকে জল টল দিই, সেই সকালে বেরিয়েছে তো। আর আমি একটু ফ্রেশ হই, ড্রেসটা চেঞ্জ করি, তারপরে এসে কথা বলছি। বাজারে গেছিলাম, বৃষ্টির চক্করে কিচ্ছু খাওয়া হলো না, দিয়ে আবার এই জোম্যাটোতে মোমো অর্ডার দিলাম। 1 প্লেটই দিলাম, কারণ 8:30 বেজে গেছে। আর এখন যদি মানে আলাদা আলাদা করে 2 প্লেট দেওয়া মানে অর্ডার দিয়ে দিতাম আমার আর রকির জন্য, তাহলে রাত্রে ডিনারটা করতে পারতাম না। অনেকদিন পর সেই মোমোটা খাচ্ছি। এটা আমাদের এখানকার বিখ্যাত মোমো। সাইজ দেখতে পাচ্ছ, যেরকম বড় সেরকম টেস্টি, আর ভেতরের মশলাটাও খুবই টেস্টি করে। একদম মানে অম্বল টম্বল কিচ্ছু হয় না খেলে, কারণ আমার কোনো খাবার খাওয়ার আগে আমি অম্বলের চিন্তাটা একটু বেশিই করি। এখন চায়ের প্রতি এমন মানে অ্যাডিক্টেড হয়ে গেছি না, সন্ধ্যে থেকে চা খাইনি, মনে হচ্ছে কি খাইনি, কি গলা দিয়ে নামেনি। মানে মোমোটা কোনো রকমের খেলাম, খেয়ে দেখো চা বসালাম। বড় বললো খাবে, ও আবার একটু কড়া করে খেতে ভালোবাসি, এটা এখন ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করতে হবে, কড়া হবে তবে গিয়ে যেন ওর ভালো লাগে। চলো, এটা হয়ে গেলে একটু খাবো, দিয়ে চিলি চিকেনটা করে নেবো, রুটিটা অর্ডার দিয়ে দিই। এই যে একটু রসমালাই নিলাম বেটুর জন্য, এখানে গরম রসগোল্লা নিলাম, এই যে এই দুটো ঐশীর, আর এখানে নিলাম এই যে পাওভাজির যে পাওটা, সেটা কাল সকালে টিফিন করব। কাল মনে হয় রকির একটু দেরিতে ডিউটি হতে পারে। এখানে দুটো মালপোয়া নিলাম, মালপোয়াটা খেয়ে নেবো একটু পরে, বা রুটির সাথে খাবো। আর এই যে এখানে নিলাম নোনতা একটা বিস্কিট, এটা শেষ হয়ে গেছিলো, আর মাসের শেষ বলে মানে 1 প্যাকেটই নিলাম। মানে মাসের শেষ মানে ধরো শেষ হতে আসছে, খুব একটা লাগে না। এখানে আরও ঐশীর ক্যাডবেরিজ নিলাম, একটা বাটার নিলাম। আপাতত এইগুলোই নিলাম, তার সাথে 2 কেজি আলু নিলাম, আর পেঁয়াজ নিলাম। সবজি টবজি সবই আছে, কারণ ওর তো ধরো ডিউটিই চলছে, আর আমি একার জন্য কি আর রান্না করব। আজকে যেমন সকালে করেছিলাম ডাল ভাত, পোস্ত, ডিমের অমলেট, একদম সিম্পল খাবার আর খুব টেস্টি। মাঝে মাঝে এরকম খুব ভালো লাগে।
চিলি চিকেনটা একবার ফাইনাল তোমাদের দেখিয়ে দিই। তোমরা না একবার মানে যখন বাড়িতে করবে একটু হানি দিয়ে ট্রাই করে দেখো। মানে হানি দিলে চিলি চিকেনের মানে ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়, কালারটাও খুব ভালো আছে, দেখতে পাচ্ছ। খেয়ে আমার বর বলবে কেমন লাগছে। আমার চিলি চিকেন অল টাইম ফেভারিট, আর স্মেলটা না একদম রেস্টুরেন্টের মতো বেরিয়েছে। আহা, চিলি চিকেন হচ্ছে আমার ভালোবাসা। মানে চিকেনের মধ্যে যদি কেউ আমাকে বলে যে তোমার কোন আইটেমটা বেশি ফেভারিট, অল টাইম চিলি চিকেনই ফেভারিট। আর চিলি চিকেন না একটু বাসি খেতে বেশি ভালো লাগে। দেখবে তোমরা ফ্রিজে রেখে, মানে ওটা গরম করবে না, ঠান্ডাটাই খেয়ে দেখবে বেশ টেস্ট লাগে। মালপোয়াটা কিনেই আনা হলো, খাওয়া হলো না। দেখি ওকে জিজ্ঞেস করে যদি খেয়ে নেয় তাহলে দিয়ে দেবো। ভালো আছে, সাইলেন্ট মেম্বার আমাদের বাড়ি, সাইলেন্ট মেম্বার। গুড মর্নিং এভরিওয়ান। কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, হঠাৎ করে রাত্রেবেলাতে মানে শরীরটা না মানে কীরকম একটা অস্থির অস্থির লাগছিল, আর অসম্ভব পরিমাণে কোমরে আর পায়ে যন্ত্রণা করছিল। তো খাওয়া দাওয়া করে আসলে ব্যাপারটা হচ্ছে পরশু থেকে ধরো জাগা, তোমাদের বলেছি যে ঐশী সর্দির জন্য পরশু পুরো রাতটা জাগা, কালকে সারা দিনটা জাগা। গলাটা দেখতে পাচ্ছ বসে গেছে, আবার আমার সর্দি করেছে। মানে কীরকম সর্দি বলতো, মানে এটা ভাদ্র মাসে রোদে ঠান্ডা গরম লেগে হয়েছে। পরশুদিন যখন ঐশীকে আমি চুলটা কাটলাম তখন আমার কন্টিনিউয়াসলি এসি চলছিল, সেম ওই কারণে ঐশীরও সর্দি করে গেছে। কন্টিনিউয়াসলি আমার এসি চলার জন্য কি হয়েছিল, তখন তো ঠিক ছিলাম, এবারে এসিটা অফ করেই আমি ঐশীকেও মাথায় শ্যাম্পু করে দিয়েছি, আমিও করে নিয়েছি। তারপরে আবার এসি চালিয়ে সারাটা দুপুর আমরা ঘুমিয়েছি, পরশু দিনের ওটা। তো সরি, পরশুর আগের দিন। তো এবার সারাটা দুপুর আমরা ঘুমিয়েছি। তারপরে রাত্রেবেলা সেদিনের গরমটা এতটাই সাংঘাতিক ছিল যে আবার এসি চালিয়েছি, আবার ঘুমিয়েছি। ওই জন্য মানে কালকে সকাল থেকেই ঐশীর একটু, পরশু সকাল থেকে ঐশীর একটু শরীরটা খারাপ ছিল, রাতের দিকে সর্দিটা বেশি বেড়ে যায়। আর আমার পরশু কিছু হয়নি, কাল রাত থেকে রান্নাবান্না করার পর থেকে আমার এত গা হাত পা যন্ত্রণা করছিল, গা হাত পা থেকে ওরা হচ্ছে কোমরের পায়ে এত বেশি পেন হচ্ছিল যে আমার আর কিচ্ছু ভালো লাগছিল না। কোনো রকমে আমি খেয়ে ঐশীকে ঘুম পাড়িয়ে আমি নিজে শুয়ে পড়েছি। এখন বাজছে 10টা, পুরো 10টা বাজছে। ঐশী স্কুল চলে গেছে, আজকে রকি বাড়িতে এখনও অবধি আছে, ও গেছে একটু কাজে গেল। তো এখন বাজছে 10টা, ঐশীকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আমি দিতে যাইনি। রকি আজকে বাড়িতে এখনো অবধি আছে, আর গলাটা এতভাবে বসে গেছে, এই জায়গাটা খুব জ্বালা করছে। তো মাকে আমি ফোনে বললাম, মা বলে এটা ঠান্ডা গরমের জন্য হয়েছে, ওই যে রোদ দিকে এসে এসিতে বসেছিস, ফ্রিজের জল খাচ্ছিস অতিরিক্ত, ওই জন্যই। তো আমি উঠে গেছি অনেকক্ষণ, আমার সকালটা অনেকক্ষণই শুরু হয়েছে, 7:30টার দিকে উঠেছি। উঠে ঐশীর জন্য টিফিন করলাম, ওকে আজকে একটু সিময়ের চাউমিন বানিয়ে দিলাম, জানি না কতটা কি খাবে, ওটা খুব একটাও ভালোবাসে না। তো দিয়ে তারপরে আমি এখানে আজকে যেহেতু জন্মাষ্টমী জন্য নিরামিষ রান্না হবে, তো এখানে আমি পোস্ত জোগাড়টা কাটলাম, নিরামিষ পোস্ত করবো, ডাল ভাত করবো। শাশুড়িমা ফোন করেছিলেন, বললেন রুটি বা লুচি খেতে, তো আমার অত করার টাইম নেই, আর একার জন্য ভালোও লাগে না রুটি লুচি করতে, সেজন্য বললাম আমি নিরামিষ ডাল ভাত পোস্ত খাবো। বলছে ঠিক আছে সেটাই খা। আর ওই জন্য এখানে এখন পোস্ত জোগাড়টা কেটে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত করবো, আর একটু পেঁপে দিয়ে আর একটু গাজর দিয়ে ডাল করবো, ব্যাস হয়ে যাবে। আর রকিকে একটা মাছ ভেজে দেবো, ঐশীকে মাছ ভেজে দেবো খাবার আগে। আমি খাবো না, নিরামিষ খাবো। তো চলো আগে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, নাহলে রকির কখন ফোন আসবে, কখন ওকে বেরোতে হবে সেটা তো জানি না। রান্নাবান্না বসিয়ে ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিয়েছিলাম, কাপড়গুলো ছাদে মিলবো কিনা এখন ওটাই ভাবছি, কারণ এত পরিমাণে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে একবার করে, আর ওয়েদারটাও পুরো মেঘলা হয়ে আছে। তাই ছোটোগুলো ভাবছি ব্যালকানিতেই মিলে দেবো, আর বড়োগুলো 4-5টা করে ক্লিপ দিয়ে ছাদে দেখি মিলে দিয়ে আসি। আগে পোস্তটা বসিয়ে আমি ছাদে চলে যাবো। আর রকি তো ঐশীকে, আর রকি
আর রকি ঐশীকে স্কুলে দিয়ে ওই দিক থেকেই গেল একটু কাজে, মানে ওই বাবা যেহেতু আসবে সেখানে বাবার কিছু টেস্ট আছে, ওই টেস্টের জন্য বুক করতে গেল। বাড়িতে এসে মানে ব্লাড, ইউরিন আরও যা যা টেস্ট আছে সব কিছু স্যাম্পল কালেক্ট করবে বলে। তো ও আসুক, ও এলে পরে একটুখানি জলখাবার দেখি কী দেওয়া যায়, ব্রেড বা এরকম কিছু দেবো চা দিয়ে, হালকার মধ্যে খাবো। আমারও শরীরটা আজকে একদম মানে এনার্জি লেস লাগছে, সাথই দিচ্ছে না, কিচ্ছু ভালো লাগছে না। আজকে ব্রেকফাস্টটা করব এই ব্রেডটা দিয়ে, এটা বেশ ভালো লাগে, আমি তোমাদের আগেও বলেছি। তো রকি চলে এসেছে, তো ও বললো যে না আমারটা মানে এমনি নর্মাল জাস্ট একটু সেকে দাও, চা দিয়ে খাবে, একটু দুধের চা বানাবো, আমারটা একটু ঘি দিয়ে এপিটোপিট ভেজে নেবো, ঘি দিলে বেশ মুচমুচে হয় জিনিসটা। তো চলো তাহলে ওকে জলখাবারটা দিয়ে দিই। আর এখানে পোস্তটা জল দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে দেখো ব্রেডটা শাঁকা হয়ে গেছে, আর ব্রেকফাস্টে একটু পাল্টে দিলাম। সেটা কীরকম, ওকে চা দেবো না, যে কালকে চিলি চিকেন অনেকটা করা হয়েছিল, ওটা মানে অনেকটাই ফ্রিজে রাতে রাখা ছিল, তো ওটাই ওকে দিয়ে দিই, কারণ ভাত দিয়ে চিলি চিকেন ভালো লাগবে না, আর রাত্রেবেলা ও বললো খাবো না, ওই জন্য এটা দিয়ে দিই, বেশ ভালো লাগবে কিন্তু খেতে। বাপরে, ছাদে কাপড় মিলতে গিয়ে মোটামুটি আমার ওখানে আধ ঘন্টা পেরিয়ে গেল। এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, উল্টোপাল্টা হাওয়া। এদিক থেকে কাপড়ে ক্লিপ দিচ্ছি তো ওই দিকেরটা পড়ে যাচ্ছে, ওই দিক থেকে এদিকেরটা পড়ে যাচ্ছে, কোনো রকমে প্রত্যেকটা কাপড়ে 4-5টা করে ক্লিপ দিয়ে আমার এক কৌটো ক্লিপ শেষ হয়ে গেল। আর ব্যালকনিতে যেগুলো মিললাম সেগুলো হাওয়াটা একটু কম, আশেপাশে বিল্ডিংয়ের জন্য আটকে যাচ্ছে। ছাদের মারাত্মক হাওয়া। আর আমার পোস্তটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভেবেছিলাম মেয়ের জন্য একটু মাছের ঝোল করব। তো এত কাজের মধ্যে এবার দেখো সব কাজ তো আর ক্যামেরা ধরে ধরে মানে দেখানো সম্ভব নয়। আমি তোমার এবার সব কাজ ক্যামেরা ধরে ধরে দেখানো সম্ভব নয়। পম্পাদি কাজ করতে এসেছিলো, এবার কী করে না বেসিনে সব ফেলে দেয় খাবার টাবার, ওইগুলো মানে দিয়ে বেসিনটা পুরো জমে গেছিলো, ওটা আবার পরিষ্কার করলাম, ভালোভাবে পাইপটা ধুলাম, ওখানে আমার অনেকটা টাইম চলে গেলো। তারপরে মেজে যাওয়া বাসনগুলো সব রাখলাম, ডাল হলো, পোস্তটা হয়ে গেলো, এবার ভাত চাপালাম, মাছটা গরম গরম ভেজে দেবো, দিয়ে কাপড় টাপড়গুলো মিললাম। এখনও বিছানাপত্র তুলিনি, মানে একটা জায়গায় জড়ো করা আছে, এবার সব জায়গায় জায়গায় রেখে দেবো, ব্যাস আপাতত এখন কাজ শেষ। বোতলে জল ভরলাম, এবারে রকি যাবে মেয়েকে আনতে, আর ওর সাথে একটু ঝগড়া হলো, ওই জন্য আর কথা বলিনি। ও একটা রুমে আছে, আমি একটা রুমে আছি। দিয়ে ঐশী আসবে, ঐশীকে চান টান করাবো, যা একই কাজ। আর যদি এখনও অবধি ডিউটি যায়নি, যদি মানে না এখনও অবধি ডিউটি যায়নি, এবার যদি না মানে ধরো ফোন এলো বা ধরো যদি না বেরোলো, তো দেখি ভাবছি দুপুর থেকে একটু বেরাবো। তো এই হচ্ছে ব্যাপার, কাজ করে করে শরীর আর কিছু নেই, মানে শরীর যদি না চায়, যদি মনে হচ্ছে পারছি না, তবুও করে যেতে হবে, এই রকম হচ্ছে ব্যাপার, মানে একা ঘরে থাকা খুব কষ্টকর। বেরিয়ে পড়লাম, ঐশীকে আমি যাচ্ছি স্কুলে আনতে, আর ওর বাবা বাড়িতে একটু কাজ আছে, বললাম পুজোগুলো করো, আর আমাকে যাওয়ার সময় বলে গেছে যে মাম্মাম তাহলে তুমি আসবে নি, ওই জন্য আমি বাড়িতে আসছি, রান্নাবান্না হয়ে গেছে, বাড়ির কাজ হয়ে গেছে, ওই জন্য টোটো ধরে বেরিয়ে পড়লাম। সকাল থেকে বাজারের ভিড়টা একবার খালি দেখো, বাজারের ওপর দিয়ে যেতে হয়, একটা ভেতরে গলি দিয়ে আসা যায়, কিন্তু ওরা যখন অনেক ভাড়া পেয়ে যায় তখন আর গলি দিয়ে আসে না, তখন বাজারের মধ্যে দিয়ে আসে। জাস্ট ওইসি ছুটি হলো, আর হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। টোটো তো ছিলই, দাঁড়ানোই ছিল, অসুবিধা নেই, একদম গেটের সামনে দাঁড়াবো, চলে যাবো। তোমার আজকে ভালো লেগেছে স্কুলে? হ্যাঁ, তুমি দুষ্টু করেছো? এই দুষ্টুও করেছো? দেখো ঐশীকে স্কুল থেকে এনে শুয়ে পড়েছি, শরীরটা বড্ড খারাপ লাগছে, মানে প্রচুর মাথা যন্ত্রণা করছে, কোমরে পায়ে যন্ত্রণা করছে। আর আমি এখনো ড্রেসটাও চেঞ্জ করিনি, ওর বাবা সব চেঞ্জ করে দিল ওকে। আমি যে উঠে একটু বসবো, ওকে চান করিয়ে দেবো, সেই ক্ষমতাটুকু আমার নেই, এত হাত পা যন্ত্রণা করছে, আমার আর ভালো লাগছে না। প্রায় দিন এরকম শরীরটা খারাপ হচ্ছে, বুঝতে পারছি না যে মানে অতিরিক্ত প্রেশার হয়ে যাচ্ছে শরীরের ওপর, না অন্য কোনো কিছু প্রবলেম হচ্ছে। মাঝে মাঝে এমনি গা ব্যথা করছে, শরীরটা খারাপ লাগছে, জ্বর লাগছে,
টেম্পারেচার নেই কিন্তু জ্বর জ্বর লাগছে। ওই জন্য আমি একটু রেস্ট করি, দেখি রকিকে বলি ওকে একটু চান টান করে খাইয়ে দিতে, তারপরে যদি পারি তোমাদের সাথে পরে এসে আবার কথা বলছি, নাহলে ব্লগটা এখানেই হয়তো শেষ করে দিতে পারি। আমি দেখছি, একটু রেস্ট নিই, তারপরে আবার আসছি।